সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে একটা একটা করে বলি। সন্তানের প্রতি আমাদের দায়িত্ব কি? এক নম্বরের দায়িত্ব হচ্ছে জন্মের পরপরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যেটা জানা যায় যে জন্মের পরে তার কানে আযান এবং ইকামত দিয়ে শয়তানের আহ্বানের আগে আল্লাহর আহ্বানটা তার কানে পৌঁছে দিতে হবে। রাজি আছেন? বলেন না ইনশাআল্লাহ। আর এখন তো পুরাই উল্টা। সন্তান হয়েছে, হাসপাতালে সিজার করে হয়েছে, সন্তান কোলে নেওয়ার পরে বা সন্তান কোলে নেওয়ার আগে ফেসবুকে ছবি আপলোড করে দিয়ে জানানো হচ্ছে যে আমি ছেলে সন্তানের পিতা হলাম, আমি কন্যা সন্তানের পিতা হলাম, বা আমি মামা হলাম, বা আমি চাচ্চু হলাম। কি ভুল হচ্ছিল যে নাকি? আলহামদুলিল্লাহ বলে তার কানে আযানটা আহ্বানটা দিয়ে দিতে হবে। আল্লাহ দাওয়াতটা তাদেরকে দিয়ে দিতে হবে শয়তান দেওয়ার আগে। নাম্বার 2, তার একটা সুন্দর ইসলামিক নাম রাখতে হবে। অনেক সময় এমন নাম রাখে যে নামের অর্থগুলো এতই বিদ্যুৎ অর্থ, যদিও সন্তান বড় হওয়ার পরে অর্থ জানে যে পিতা আমাকে গালি দিলে যে নাম আর রাখা যায় না, কি নাম রেখেছে, তাই না? নাম্বার 3, ছেলে সন্তান হলে আকিকা করবেন কয়টা? দুইটা। আর মেয়ে সন্তান হলে একটা। এটা অনেক সময় আকিকার কোনো চিন্তা থাকে না, মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান করে। হ্যাঁ, আপনাদের এদিকে হয় নাকি যে আকিকা দেয় না, সুন্নাতে খাতনা আদায় করে অনুষ্ঠান করে? আপনাদের এদিকে নাও হতে পারে, আমাদের এলাকায় হয়। আকিকা দেবেন কয় দিনে? বলেন কয় দিনে? 7 দিন। সুন্দর একটা নাম রাখার পরে একটা ছেলে হলে 2টা, মেয়ে হলে একটা আকিকা দিয়ে দেবেন। নাম্বার 4, মায়ের জন্য এটা নির্দেশনা যে পুরা 2 বছর আল্লাহর নির্দেশ অনুযায়ী ফিয়া মাই পুরা 2 বছর আপনার ওই বাচ্চাকে দুধ পান করাতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে শহরে যারা বসবাস করেন তাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য ফিডার খাওয়ায়, বুকের দুধ খাওয়ায় না, তাই না? কিন্তু আপনার বুকের দুধ ওটা আপনার সন্তানের হক। কথা বলেন ঠিক কিনা? বরাদ্দ করে দিয়েছেন কে? আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নাম্বার 5, সন্তানের লালন পালন এবং ব্যয়ভার আপনাকে সম্পূর্ণ বহন করতে হবে, এটা আপনার দায়িত্ব। নাম্বার 6, কন্যা সন্তানের ব্যয়ভারের ব্যাপারে আপনাকে গুরুত্বটা একটু বেশি দিতে হবে, কারণ এই কন্যা সন্তান অন্যের ঘরে আপনাকে দিয়ে দিতে হবে, তাই না? অনেক সময় দেখা যায় যে জমি জমা ছেলে সন্তানের নামে লিখে দেয় আর কন্যা সন্তানকে বলে যে মা তোমার জন্য দোয়া করে দেব। কথা বলেন হয় কি হয় না? কন্যাটা কার অনুরোধ? আপনার নয়, ছেলেটা আপনার অনুরোধ। ও ছেলেটা বাড়িতে থাকছে তাই সম্পর্ক আপনি দিয়ে দিচ্ছেন, আর মেয়েটা বিবাহ দিয়ে অন্যের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, তাও আর মাফ হবে না? এটা তো আল্লাহ বরাদ্দ করে দিয়েছে, আপনি কেন তার হকটা নষ্ট করবেন? ঠিক আছে কিনা? নাম্বার 7, তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন, কারণ ধর্ম তার মধ্যে যদি না থাকে সম্মান আপনি তার কাছে পাবেন না। এজন্য বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম নম্বর ওহী কি? যে পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে পড়ার মধ্যে যে শিক্ষার মধ্যে রব নাই, ওই শিক্ষা যদি আপনি সন্তানকে দেন, রবের ভয় কোন সময় জন্মিবে তার ভিতরে? এজন্য এই শিক্ষাটা দিতে হবে। রাজি আছেন? বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ। তাদেরকে বেশি বেশি আদর করতে হবে, ভালোবেসে আপনার ছেলে মেয়ে আছে একটু চুমু দেবে, আপনার সন্তান আপনাকে চুমু দেবে, এটা ভালোবাসা। এরকম একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার নাতিকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে যখন চুমু দিচ্ছেন, সাহাবী বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নাতিকে চুমু দিচ্ছেন, আমার তো ইচ্ছাও করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার অন্তরের মধ্য থেকে আল্লাহ যদি মায়া মহব্বত উঠিয়ে দেন, আমার কিছু করার তো নাই, এই কাজটা করবে। নাম্বার 9, প্রত্যেকটা সন্তানের প্রতি ফারাক করা যাবে না, ভালোবাসা সমান দেখাতে হবে। ছেলে হয়েছে আপনি বেশি ভালোবাসবেন, তাকে কুলে করে নিয়ে বাজারে ঘুরবেন,
আর মেয়ে রয়েছে তাকে কি অবহেলায় ফেলে রাখবে, আপনাকে কিন্তু জবাব দিতে হবে। ঠিক আছে কিনা? আমার কথা কি কষ্ট আছে নাকি? আমি বাস্তবতা একটু বোঝানোর চেষ্টা করছি। নাম্বার 10, উপযুক্ত বয়সে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবে। ছেলের বয়স 32 হয়ে গেছে, বিয়ে দেবে, ও বিয়ে এখন নাকি বয়সেই হয়নি, অথচ কত আকাম কুকাম করে বেড়ায়। আপনি কি দেখেছেন? আপনার সন্তানের চরিত্রটা ঠিক রাখার জন্য উপযুক্ত বয়সে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে হবে। তাহলে এই যে 10টা কথা আপনাদের সামনে বললাম, এটা মানতে আমরা রাজি আছি না নাই? বলেন রাজি আছি না নাই? ইনশাআল্লাহ।